প্রতি বছর কুয়েতের বিভিন্ন কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চুক্তিভিত্তিক চাকরি করতে দেশ ছেড়ে আসেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক। কোম্পানির কাজের সময় সাধারণত ৮ ঘণ্টা নির্ধারণ থাকলেও কখনো কখনো তা ১১-১২ ঘণ্টা ছাড়িয়ে যায়। মাসিক বেতন দেয়া হয় গড়ে ১৮ কুয়েতি দিনার। এর মধ্যেও নানা অজুহাতে কেটে রাখা হয় ৩ থেকে ৪ দিনার। এভাবে ভাগ্য পরিবর্তন সম্ভব নয় এমন উপলব্ধি থেকে একটি মোবাইলের দোকানে খণ্ডকালীন সার্ভিসিং এর কাজ শুরু করেন কুমিল্লা থেকে আসা মাসুম। নিজ মেধাকে কাজে লাগিয়ে এরই মধ্যে তিনি শিখেছেন মোবাইল মেরামতের কাজ। দীর্ঘ ৮ বছর কোম্পানির কাজের পাশাপাশি খণ্ডকালীন কাজ করে তিনি অদক্ষ থেকে দক্ষ শ্রমিকে পরিণত হয়েছেন। মাসুম বলেন, শ্রমিকদের উচিত নিজ কোম্পানির কাজের পাশাপাশি যে কোনো সৃজনশীল কাজে দক্ষতা অর্জন করা। একটা সাধনা ছিল যে আমি মোবাইলে কাজ করব এবং মোবাইলের টেকনিশিয়ান। আমি আজকে 15-20 বছর ধরে এই এলেনে আসি। আল্লাহ দিল্লাহ আমি অনেক ভালো আছি এবং কোম্পানি থেকে এসে আমি নিজে প্রতিষ্ঠান হয়েছি। কোম্পানির বাইরের কাছে আবেদন থাকবে যে আপনারা ফাঁকে ফাঁকে কিছু কাজ শিখেন, নিজের দাঁড়ানোর করার চেষ্টা করেন। এভাবে সঞ্চিত অর্থ আর বন্ধুদের সহযোগিতায় মাসুম কুয়েত সিটির প্রাণকেন্দ্রে খুলে বসেন মোবাইল সার্ভিসিং এর দোকান। নামিদামি ব্র্যান্ডের সেট মেরামতের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ বেচেকেনার কাজ করেন তিনি। কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে মাসুম এখন মোবাইল ইঞ্জিনিয়ার নামে পরিচিত। কঠোর অধ্যাবসায়ের কারণে মাসুমের সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প আজ অনুপ্রেরণা যোগায় হাজারো প্রবাসী শ্রমিককে। আমার দোকান ছিল, উনি বলল যে আমার দোকানে আসো, দোকানে কাজটা শিখতে পারবে। আমি ওখানে গেলাম, আমার নিজস্ব ইচ্ছায় আমি কাজ শিখি। প্রথম কোম্পানিতে ছিলাম, পরে মোবাইল দোকান দিলাম, মোটামুটি ভালোই আছি। আল্লাহর মধ্যে দোকান দিয়ে আমার এখানে টেকনিশিয়ান আছে, মোবাইল সব ধরনের মোবাইল রিপেয়ারিং করি। মনে একটা আগ্রহ জাগলো যে আমি এতে কিছু একটা করবো, যে কোনো একটা বিজনেস করব। তো আস্তে ধীরে আমি ইনভলভ হলাম মোবাইলের বিজনেসে। কুয়েতে প্রায় ৩ লাখের মতো প্রবাসী আছেন, যাদের অনেকেই এভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সময় সংবাদ, কুয়েত।